দীঘার জগন্নাথ মন্দিরে ভক্তদের ঢল, ক্যালেন্ডারের পাতা উল্টে পা রাখা 2026-এ। দেখো, আমি এই মুহূর্তে আছি দীঘার জগন্নাথ মন্দিরে। আজ 2026-এর 1 জানুয়ারি। ভক্তরা এবং পর্যটকরা তারা প্রথমে জগন্নাথ দেবের দর্শন করছেন, পুজো দিচ্ছেন, মানত করছেন এবং তারপর সারাদিনের হই হুল্লোড়ে তারা মেতে উঠবেন। আমি দেখাতে বলবো ক্যামেরা পার্সন এই মুহূর্তে কিরকম ভিড় হচ্ছে। দেখতে পাচ্ছেন জগন্নাথ নাম মন্দির, প্রচুর ভিড় হয়েছে ভক্তদের সকাল থেকেই। আজকে 1 জানুয়ারি সকাল থেকে কিন্তু প্রচুর পর্যটক, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটক এসছেন, তারা ভিড় জমাচ্ছেন, তারা জগন্নাথ দেব দর্শন করছেন, জগন্নাথ প্রণাম করছেন, প্রসাদ নিচ্ছেন, ভোগ নিচ্ছেন, তারপরে তারা বিভিন্ন কর্মকাণ্ডে যোগ দিচ্ছেন। কারণ আজকে 1 জানুয়ারি, সেই 1 জানুয়ারি উপলক্ষে কিন্তু পুরো জগন্নাথ ধাম সহ দীঘা পার্শ্ববর্তী এলাকা, মন্দারমণি, তাজপুর, উদয়পুর প্রচুর পর্যটক তারা এসছেন। আর নিরাপত্তা কিন্তু আঁটাসাঁটা করা হয়েছে। বিভিন্ন জায়গায় পুলিশ, সাদা পোশাকে পুলিশ, মহিলা পুলিশ, ড্রোনের মাধ্যমে নজরদারি চলছে। জগন্নাথ মন্দিরেও কিন্তু আগে থেকে নিরাপত্তা বাড়ানো হয়েছিল, এখনো কিন্তু প্রচুর নিরাপত্তারক্ষী রাখা হয়েছে। তারা ভিড় মেনটেন করছেন, তারা নজর রাখছেন, বিভিন্ন জায়গা থেকে আসছে, তারা দেখছেন। আপনারা, আমি আরেকবার দেখাতে বলবো মিরাজকে। দেখতে পাচ্ছেন জগন্নাথ মন্দির, প্রচুর ভক্তের ভিড় হয়েছে, ভক্ত সমাগম হয়েছে, প্রচুর ভিড় হচ্ছে। দেখতে পাচ্ছেন আপনারা জগন্নাথ মন্দির, এবং রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা তারা আসছেন। শুধু ভক্তরা না, যারা পর্যটক আসছেন তারা কিন্তু আসছেন, তারা ঘুরে দেখছেন, জগন্নাথ দেবকে দর্শন করছেন, প্রণাম সারছেন, তারপরে ভোগ নিচ্ছেন, প্রসাদ নিচ্ছেন, তারপর তারা গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছেন। দীঘা থেকে জাহাঙ্গীর বাদশাহ। দীঘার জগন্নাথ মন্দিরে ভক্তদের ঢল, ক্যালেন্ডারের পাতা উল্টে পা রাখা 2026-এ। আর বছরের প্রথম দিনে পর্যটকদের ঢলে কার্যত মিনি পুরীর চেহারা নিল সৈকত নগরী দীঘা। তবে কেবল সমুদ্রের ঢেউ নয়, এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে দীঘার নবনির্মিত জগন্নাথ মন্দির। নমস্কার, জয় জগন্নাথ। সকল রাজ্যবাসীকে আমি শুভেচ্ছা জানাই আমাদের 1 জানুয়ারি উপলক্ষে। তো আমাদের এই যে দীঘার জগন্নাথ মন্দির, আমার তো এটা ফার্স্ট, আমরা 31 তারিখ এসেছি আর কি দীঘাতে। তো আমরা ফার্স্ট উপভোগ করবো যে আমাদের 1 জানুয়ারিটা কেমন কাটে। তো আমরা যে দীঘাতে যা দেখলাম আর কি, যে থাকা থেকে শুরু করে এখানকার যে লাইটিং শো এবং সবকিছু অনুষ্ঠান যা যা ছিল সবকিছু খুব সুন্দরভাবে হয়েছে। কোনোটাই আনডিসিপ্লিন ভাবে ছিল না, সবই ডিসিপ্লিন। আর এখানে সম্পূর্ণ সব গার্ডরাও ছিল, পুলিশরাও ছিল, কিছু মানে কোনো ঝামেলা টামেলা কিচ্ছু হয়নি। খুব সুন্দরভাবে হয়েছে অনুষ্ঠানটা। আর কালকে যে আমাদের বাজির যেগুলো ছিল আর কি, সবকিছুই খুবই সুন্দরভাবে হয়েছে। আমরা জাস্ট দেখে খালি আমরা ভাবলাম যে আমাদের এটা মানে প্রথমবার আর কি দীঘাতে, মানে 1 জানুয়ারিটা কাটালাম। এত সুন্দর এসছে। আমি সাঁতরাগাছি থেকে এসেছি। হ্যাঁ, আমার নাম অভিক দাস। মন্দির কর্তৃপক্ষ সূত্রের খবর, বছরের প্রথম দিনে জগন্নাথ দর্শনী সমাগম ঘটেছে 1 লক্ষেরও বেশি পুণ্যার্থীর। 2026 সালকে স্বাগত জানাতে বুধবার রাত থেকেই সেজে উঠেছিল দীঘা। সৈকত জুড়ে ছিল মায়াবী আলোর সাজ। ঘড়ির কাঁটা 12টা ছুতেই আকাশ ভরে ওঠে রঙিন আতশবাজির আলোকমালায়। ডিজের তালে উদ্দাম নাচ আর হুল্লোড়ে মেতে ওঠেন পর্যটকরা। গভীর রাত পর্যন্ত দীঘার প্রতিটি সৈকতে ছিল আক্ষরিক অর্থেই জনসমুদ্র। 1 জানুয়ারি আজকে প্রচুর মানুষের ভিড় এখানে সমাগম হয়েছে। আর প্রথমে তো দীঘাতে সি বিচেই ছিল, আগে কিছু ছিল না, এখন নতুন জগন্নাথ ধাম হয়েছে। প্রচুর মানুষের সমাগম হচ্ছে এখানে, প্রচুর মানুষ ভিড় জমাচ্ছে এখানে, প্রচুর মানুষ সবকিছু এনজয় করছে। 1 জানুয়ারিটা প্রত্যেকটা জায়গায় ফ্রি প্রসাদ, ফ্রি দর্শন, এত সুন্দর পরিবেশ প্রথমে কোনোদিন কোথাও ছিল না। এই প্রথম জগন্নাথ ধাম হয়েছে পুরীর বুকে, খুব ভালো লাগছে। নিরাপত্তা ব্যবস্থা সবকিছুই ভালো আছে, সবকিছু চেক আপ হচ্ছে। যেমন নেশা ভাঙের জিনিস যেমন সবকিছু নিতে নিষেধ আছে, যেমন পুলিশ প্রোটেকশন, বাইরেও রাস্তাতেও সবকিছুতে পুলিশ প্রোটেকশন খুব দায়িত্ব নিয়ে কাজ করছে। বৃহস্পতিবার বছরের প্রথম সূর্যোদয় দেখতে সমুদ্র তীরে ভিড় জমিয়েছিলেন হাজার হাজার মানুষ। সূর্য প্রণাম সেরে অধিকাংশ পর্যটক পা বাড়ান জগন্নাথ মন্দিরের দিকে। মন্দির কর্তৃপক্ষের দাবি, উদ্বোধনের মাত্র 8 মাসের মধ্যে জনপ্রিয়তার শিখর ছুঁয়েছে এই জগন্নাথ ধাম। এই অল্প সময়ের মধ্যে পুণ্যার্থীর সংখ্যা 1 কোটি ছাড়িয়ে গিয়েছে। মন্দিরের প্রধান পুরোহিত তথা ট্রাস্টি বোর্ডের সদস্য সাধারণ রাধারমন দাস বলেন, বছরের প্রথম দিনে এক অভূতপূর্ব ভিড় দেখলাম আমরা। দুপুর পর্যন্ত প্রায় 45,000 ভক্ত মন্দির দর্শন করেছিলেন। রাতের হিসেব কষলে সেই সংখ্যাটা অনায়াসে 1 লক্ষ ছাড়িয়ে যাবে। ভিড়ের পাশাপাশি পাল্লা দিয়ে বেড়েছে মন্দিরের আয়ও।
রাধারমন বাবু জানান, মাসখানেক হলো ভক্তদের জন্য সকাল থেকে রাত পর্যন্ত টিফিন, দুপুরের মধ্যাহ্ন ভোজন এবং নৈশভোজের সুব্যবস্থা করা হয়েছে। সেই অন্নপ্রসাদ পেতেও লম্বা লাইন দিচ্ছেন পর্যটকরা। তার কথায় বর্তমানে প্রতিদিন গড়ে প্রায় 1 লক্ষ টাকা দান পাত্রে জমা পড়ছে। পাশাপাশি প্রসাদ বিক্রি থেকেও মন্দিরের তহবিলে আসছে আরো প্রায় 1 লক্ষ টাকা। বছরের প্রথম দিনের ভিড় পূর্বের সমস্ত রেকর্ড ছাপিয়ে গেছে। জয় জগন্নাথ। আজকে 1 জানুয়ারি 2026 সকাল থেকেই এখানে লক্ষ লক্ষ মানুষ ভগবানের দর্শন করার জন্য আসছে। 1 লক্ষ মানুষ অলরেডি দর্শন করে নিয়েছে সন্ধ্যা 4টা বাজে। আমরা আশা করছি রাত্রি পর্যন্ত অনেক লোক আসবে। কালকে আমরা 31 ডিসেম্বরকেও মন্দির মধ্যরাত্রি পর্যন্ত খোলা ছিল, কেন কি অনেক লোক ভগবানের দর্শন করতে চেয়েছিল। আপনারা জানেন কি 27 ডিসেম্বরে প্রায় 1 কোটি থেকে বেশি মানুষ এখানে মাত্র 8 মাসে জগন্নাথ ধামে এসছে ভগবানের দর্শনের জন্যে। এই মন্দিরটা 8 মাসেই এত পপুলার হয়ে গেছে কি দেশ বিদেশ থেকে ভক্তরা আসছে। অনেক বিদেশি, প্রায় 150 থেকে বেশি দেশের মানুষ এখানে এসছে। প্রায় 25,000 বিদেশি পর্যটক এখানে এসছে। আমাদের মেনলি ইসকনের যারা বিদেশি ভক্ত, আমরা জানি কি পুরীতে ওরা মন্দির ভেতরে ঢুকতে পারে না, কিন্তু এখানে এসে বিদেশি ভক্তরা ভেতরে ঢুকে ভগবানের আরাধনা পুজো করতে পারে। জয় জগন্নাথ। সব মিলিয়ে সমুদ্রের গর্জন আর জয় জগন্নাথ ধ্বনিতে মিলেমিশে 2026-এর প্রথম দিনটি দীঘার ইতিহাসে এক অনন্য নজির হয়ে থাকলো। সঙ্গে উপরি পাওনা জগন্নাথ দেবের মন্দির খুবই সুন্দর, ক্লাসিক। কোথা থেকে এসেছেন? আমরা হুগলি শ্রীরামপুর থেকে। আজকে বছরের প্রথম নতুন দিন, জায়গাটা খুব সুন্দর হয়েছে, মানে এতটা ভালো হবে এই ঢুকে বুঝতে পারলাম। মানে মানে নতুন দিনে কি কি প্ল্যান আছে? প্ল্যান তো নতুন বছরে অনেক কিছুই আছে, সেগুলো তো আর ওইভাবে শেয়ার করা যায় না। তবে এটা দেখলাম, খুব ভালো লাগলো। শুনেছিলাম, কিন্তু দেখে বুঝতে পারছি যে এতটা সুন্দর হবে বুঝতে পারিনি আমি। জগন্নাথ প্রভু কি বলবেন আজকে? সবাইকে ভালো রাখুক, সবাইকে ভালো রাখুক, আর কি বলবো। সারাদিন কি সমুদ্র একের তো মানুষ দীঘা আসতো সমুদ্র স্নান করে সাক্ষী পেয়েছে, এখন না, এখন এইটা একটা এক্সট্রা আকর্ষণ হয়ে গেল, মানে বিরাট আকর্ষণ। সমুদ্রের ভিড়টা এইদিকেই চলে আসবে। খুব ভালো কাটছে। আর আজকে ঘুম থেকে উঠেই আমরা প্রথমেই মন্দিরে এসেছি। এটা আমাদের কাছে ভীষণ একটা উপরি পাওনা যে আমাদের এখানে দীঘাতে মন্দির হয়েছে। পুরী জগন্নাথ দেবের মন্দিরও দেখেছি, দীঘাতেও দেখলাম। একটু পার্থক্য হলেও কিন্তু এটা আমাদের কাছে ভীষণ একটা ভালো লাগার জায়গা। আর কালকে আমরা খুবই এনজয় করেছি 31 ডিসেম্বরে। আতশবাজি মানে যেভাবে চারিদিকে ফাটছে, আমরা মানে খুবই এক্সাইটেড ছিলাম। তো সবকিছু মিলিয়ে আমাদের কাছে খুবই ভালো লাগছে। মহিলা নিরাপত্তা কতটা নিশ্চিত আছে? মহিলা নিরাপত্তা তো ঠিকই লাগছে। আমরা তো ঘুরছি, সেরকম কিছু না, সেরকম কিছু সমস্যা দেখিনি, ঠিকই আছে সবকিছু। আপনারা দেখছেন জেবি লাইভ নিউজ, সব খবর সবার আগে। নিজেকে ও নিজের পরিবারকে হেলদি ও ফ্যাটলেস রাখতে চাইলে আজ থেকেই আপনার রান্নায় ব্যবহার করুন রাজা ভোজ 100% বিশুদ্ধ খাঁটি সরিষার তেল। কারণ বর্তমানে সরিষার তেলেতে ভেজাল বেড়ে যাওয়ায় পেট ও হার্টকে অসুস্থ করছে, হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ছে, কোলেস্টেরল বাড়ছে। এসবকে পিছনে ফেলে রাজা ভোজ সরিষার তেল এখন সব থেকে এগিয়ে।
রাজা ভোজ সরিষার তেলে ঝাঁঝ কম, কারণ এই তেলে কোনো কেমিক্যাল ও ভেজিটেবল ও রাইস অয়েল ব্যবহার করা হয় না। সম্পূর্ণ ভেজাল ছাড়া বিশুদ্ধ খাঁটি হিসেবে স্বীকৃত এই সরিষার তেল। তাহলে আজই ঘরে আনুন রাজা ভোজ সরিষার তেল এবং পেট ও হার্টের সমস্যা থেকে থাকুন নিরাপদ। ডিস্ট্রিবিউটরের জন্য যোগাযোগ করুন 7001372556 এই নম্বরে। রাজাভোজ ব্র্যান্ডের সরিষার তেল 100% বিশুদ্ধ। এখানে 0.001% ভেজাল মেশানো নেই। যদি কেউ এখানে ভেজাল প্রমাণ করে দেয়, আমার কোম্পানি 5 লক্ষ টাকা দেবে। বন্ধ্যাত্ব কোনো অভিশাপ নয়, এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব। পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে। যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড, ওদুম বসান, আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে। যোগাযোগ 9679225556 এই নম্বরে।